একটা মজাদার নাটক দেখলাম, কিন্তু এই নাটকটা কি একদম কমপ্লিটলি মজাদার, নাকি এই মজার ভেতরেও লুকিয়ে আছে একটা সুন্দর গল্প এবং সুন্দর একটা মেসেজ? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। নিলয় আলমগীরের প্রোডাকশন হাউস থেকে একটি নাটক বেরিয়েছে একদিন আগে, যে নাটকটার নাম হচ্ছে ঠিক বে ঠিক। প্রথমেই কমেন্ট করে জানাও তো, তোমরা যারা আমার এই রিভিউ ভিডিওটা এখন দেখছো, তোমরা এই ঠিক বে ঠিক নাটকটা কতজন দেখেছো এবং তোমাদের কেমন লেগেছে আগে তোমরা কমেন্ট করে জানাও। আর আমি তো এই ভিডিওতে শেয়ার করবোই যে এই নাটকটা আমার কাছে কেমন লাগলো। তার আগে একটু এই নাটকটার ডিটেলস আমরা দেখে নিই। স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডিরেকশন দিয়েছেন হামেদ হাসান নোমান। আচ্ছা, কাস্টিংয়ে আছেন নিলয় আলমগীর, হিমি আছেন, চিত্রলেখা গুহা আছেন, মাসুম বাশার আছেন, ফারহাদ লিমন আছেন এবং জাভেদ গাজী আছেন। আমরা খুব বেশি কাস্টিং দেখতে পাইনি, মানে অনেকজন অভিনেতা এই নাটকের মধ্যে ছিলেন না। এই নাটকের গল্পটা আমরা ছোট্ট করে আগে বলি। এই পুরো নাটকটা নোয়াখালীর ভাষায় হচ্ছে। আমি প্রথম দিকে অনেকগুলো ওয়ার্ড বুঝতে আমার অসুবিধে হচ্ছিল, কিন্তু আমি যখন মন দিয়ে শুনতে শুরু করলাম আমি প্রতিটা শব্দ বুঝতে পেরেছি। এই যে নোয়াখালীর ভাষা মেনটেন করে করে পুরো কাস্টিংরা যেভাবে কথা বলেছেন, এই নাটকটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। গল্পটা যদি ছোট করে বলি, গল্পটা এখানে এরকম: নিলয় আলমগীর এবং হিমির চরিত্রটা, এনারা হাজব্যান্ড ওয়াইফ। তো বিয়ের সময় নিলয় আলমগীর তার শ্বশুরমশাইকে বলেছিলেন যে আমি এখন অনেক বেশি কিছু নিচ্ছি না, তবে যখন আমার দরকার পড়বে তখন আপনি আমাকে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নিলয় আলমগীরের দরকার পড়েছে 20 লক্ষ টাকা এবং কোনোভাবেই তার শ্বশুর তাকে টাকাটা দিচ্ছে না। ফাইনালি একটা দিন সে তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছে এবং এসে সে শুরু করে দিয়েছে যে আপনি আমাকে টাকা দিন, কারণ আমি আমেরিকা যাব। তো সেই আলাপ আলোচনা চলতে থাকে এবং তারপরে হয় মজার একটা ঘটনা। একটি কারণে এই নিলয় আলমগীরের শ্বশুরমশাইয়ের স্মৃতিভ্রম হয়, মানে তিনি সব কিছু ভুলভাল করেন, কিচ্ছু চিনতে পারেন না। ফাইনালি 20 লক্ষ টাকাটা সে আমেরিকা যাওয়ার জন্য চেয়েছিল। আসলেই কি আমেরিকা যাওয়ার জন্য চেয়েছিল, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে ঠিক বে ঠিক নাটকটা দেখে ফেলতে হবে। এই নাটকের ডিউরেশন বেশি নয়, মাত্র 45 মিনিটের ধারে কাছে এই নাটক। এই নাটকটা আমার বেশ সুন্দর একটা নাটক লেগেছে। যে সময়টা থেকে এই শ্বশুরমশাইয়ের স্মৃতিভ্রম হচ্ছে, মানে এরকম দৃশ্য আছে যে তিনি তরমুজ ভেবে লাউ খাচ্ছেন, কাঁচা কাঁচা লাউ তাকে দেওয়া হচ্ছে, তিনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছেন। এই ঘটনাগুলো বা এই দৃশ্যগুলো যেভাবে প্রেজেন্ট করেছেন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, যেভাবে অভিনয় করেছেন। আর নিলয় আলমগীর এবং হিমি জুটিকে আমি রিসেন্টলি জলের প্রেম বলে একটা কাজ দেখলাম, সেটারও রিভিউ করব আমি। জলের প্রেমেও এই জুটিকে খুব ভালো লেগেছে, এই নাটকটাতেও এই জুটিকে খুব ভালো লাগলো দেখতে। এনাদের জুটিটাকে কিন্তু দেখতে ভালো লাগছে এবং এমন কিছু কিছু ডায়ালগ আছে যেগুলো আপনাকে হাসাবে, আবার এমন কিছু কিছু ছোট ছোট ইমোশনাল দৃশ্য আছে যেগুলো আপনাকে ভাবাবে। এই নাটকের ক্লাইম্যাক্স সিনটা বেশ ভালো। তো আমি বলবো এই নাটকটা আপনারা অবশ্যই দেখে নিন যারা এখনও দেখেননি। প্রচুর অডিয়েন্স দেখেছেন দেখলাম, একদিনের মধ্যেই এই নাটকটা প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে। দুদিনের মধ্যেই 3.5 লাখের ওপর ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে। এটা অবশ্যই একটা হিউজ। সিনেম্যাটোগ্রাফি খুব ভালো হয়েছে, দারুণ সিনেম্যাটোগ্রাফি হয়েছে, কালার গ্রেডিংয়ের কাজ খুব ভালো হয়েছে। পুরো একটা গ্রাম বাংলার পরিবেশকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের মধ্যে, সেটা দেখতে ভালো লাগছে। প্রত্যেকজনের মেকআপ ভালো হয়েছে, বেশ সুন্দর একটা সুন্দর, মানে একটা খুব ফিল গুড নাটক দেখলাম। যে নাটকটার মধ্যে কমেডি আছে, যে নাটকটার মধ্যে একটা সুন্দর মেসেজ আছে এবং স্পেশালি আমি তো আবারও বলছি, নোয়াখালীর ভাষায় সকলে কথা বলেছেন বলে আমার কাছে এই নাটকটা আরও কোথাও গিয়ে স্পেশাল হয়েছে। কারণ আমি খুব মন দিয়ে শুনে শুনে ভাষাগুলো বোঝবার চেষ্টা করছিলাম, আর আমি দেখলাম আমিকে আই বলা হয় নোয়াখালীর ভাষায়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমার খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই দেখে ফেলতে পারেন ঠিক বে ঠিক নাটকটা। হ্যাঁ, তবে যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই নাটকের যে মানে গল্পের যে প্রেজেন্টেশন, সেটা আরেকটু বেটার হতে পারতো, এটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে। বাদবাকি সব খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও খুব ভালো হয়েছে, সব মিলিয়ে ভালো লেগেছে নাটকটা। আপনারা কারা কারা দেখেছেন এই ঠিক বে ঠিক নাটকটা? যারা দেখেননি, নিলয় আলমগীরের যে প্রোডাকশন হাউস আছে অর্থাৎ NAF এন্টারটেনমেন্ট, এইখানেই চলে এসেছে নাটকটা। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন একবার।
আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।